এই পৃথিবীর মানুষগুলোকে অশান্তির দাবানল থেকে বাঁচাবার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক করে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী করে, রাসূল করে, পথ প্রদর্শক মেসেঞ্জার করে যিনাকে পাঠিয়েছিলেন মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন হযরত প্রফেট মুহাম্মদ রাসূল। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ঘরে যেভাবে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা অনুযায়ী আমরা জীবন গড়তে চাই, সেই অনুযায়ী আমরা চলতে চাই। তাই সেই আলোচনা শুনে আর আমাকে বলে উভয়কে আল্লাহ পাক আখিরাতের জিন্দেগি কামিয়াবি করার রাস্তা যেন দেখান। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো দিক ছিল, একটা ধরেছে আর একটা ছেড়েছে। আল্লাহ কোরআনে আমাদের সম্বন্ধে জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ মানুষ যদি হতে চাও, শ্রেষ্ঠ উম্মত করে তো পাঠিয়েছে, শ্রেষ্ঠত্ব যদি রাখতে চাও তাহলে তোমাদের ঘরও আমাদের ঘরও একটা ধরতে হবে, একটা ছাড়তে হবে। ইসলাম দুটো পার্টির উপরে আছে, একটা পার্টির নাম হচ্ছে হক আর একটা হলো নাহক। হকটাকে ধরতে হবে, নাহকটা ছাড়তে হবে। ন্যায়ের পক্ষে থাকার নাম ইসলাম, অন্যায়ের বিরোধী করার নাম ইসলাম। সত্যকে সাপোর্ট করার নাম, অন্যায় থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার নাম ইসলাম। সত্যের পক্ষে সত্যের কাজ করার নাম ইসলাম, অন্যায়কে মিটিয়ে দেওয়ার নাম ইসলাম। আমি যখন ইসলাম বলবো তাহলে আমাকে সত্যের পক্ষে যেমন প্রচার করতে হবে, অন্যায় থেকে মানুষকে দূরে থাকার জন্য মেসেজ দিতে হবে, তবেই ইসলামের প্রচার হবে। আমি বললাম নামাজ পড়ো আর মদ খাওয়া নিষেধ করলাম না, ইসলামের প্রচার হলো না। আমি বললাম রোজা রাখো, সুদ খাওয়ার বিরোধী বললাম না যে সুদ খেও না, তাহলে ইসলামের প্রচার হলো না। আমি বললাম কোরআন তেলাওয়াত করো, কিন্তু গান, যাত্রা, ফাংশন করো না, যেও না, শোনো না, এর বিরোধিতা করলাম না, বা এটার বিষয়ে সমাজকে নিষেধ করলাম না, তাহলে ইসলামের প্রচার হলো না। ইসলামের সিস্টেমই হচ্ছে এটা। কাউকে যদি কোনো জিনিস থেকে রোকো, খারাপ থেকে যদি রোকো, ভালো একটা ধরাও। বোঝাবার জন্য বলছি, কেউ নোংরা পানি খাচ্ছিল, ড্রেনের হোক, নর্দমার হোক, তাকে তুমি বললেই পানিটা খেও না, শরীয়তে হুকুম হচ্ছে তাকে ভালো পানি দিতে হবে, তবে তুমি নিষেধ করলে তবে মানায়। আজ আমি আপনাকে বলবো ইসলামের দিকে আসুন। ঠিক তাহলে আপনাকে এটাও বুঝতে হবে ইসলাম বিরোধী কাজগুলোকে ছাড়ুন, এটাও বুঝতে হবে। আর বিশেষ করে আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম। আপনাদের সকলকে আরবি প্রথম মাস মুহররমের শুভেচ্ছা ভালোবাসা জানাই। কেন অন্য মাসে আমি আপনার সিদ্দিকি করি না? কেন করি না? কোন জিনিসকে কেন্দ্র করে যদি সমাজ বিরোধী, সভ্যতা বিরোধী, মানব বিরোধী কোন কাজ হয়, সেই কাজকে সাপোর্ট করা ইসলামে হারাম। বাকি অনেক দিন আছে প্রথম, সেইগুলোতে দেখা যায় নারীদের সতীতা নষ্ট হয়ে যায়, শরাব পান করা হয় স্পেশাল সেই দিনগুলোতে। ওই দিনগুলো কখনো আমাদের কাছে শুভেচ্ছা, ভালো দিন হতে পারে না, ওগুলো আমাদের কাছে ধ্বংসের দিন। কিন্তু মুহররম মাস আসলে অবশ্যই আমাদের কাছে কল্যাণের দিন, কারণ এই মাস অন্য মাসের থেকে অনেক বেশি গুরুত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মাসকে কেন্দ্র করে স্পেশাল কোন শরাবের অনুষ্ঠান হয় না, নারী সতীত্বও নষ্ট হয় না। উপরন্তু এই মাসে প্রচুর মানুষের গুনাহ মাফের রাস্তা খুলে দেয় আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে পৃথিবীর বুকে অনেক ইতিহাস আছে, তবে সব ইতিহাসকে পিছিয়ে দিয়ে ইমামে হোসাইন পাকের ইতিহাসটা সবার আগে আগিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে বাপ আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছিলেন।
এই মাসেই দুনিয়া শেষ হবে, আবার এই মাসেই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে। এই মাসে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহ দুনিয়াতে আবার তিনাকে পাঠিয়েছে। এই মাসে মুসা আলাইহিস সালামকে নীল নদ থেকে আল্লাহ হিফাজত করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আছে, বহুত ইতিহাস এই মাসে আছে, কিন্তু সব ইতিহাসগুলো এই মাস আসলে মানুষ সব ভুলে গেছে বা সব আলোচনা বন্ধ করে দিয়ে ইমামে হোসাইন এই মাস আসলে সারা বছরই তো ইমামে হোসাইন পাকের আলোচনা হওয়া দরকার। কারণ ইমামে হোসাইন হুজুর আমাদের জন্য বাঁচার সব থেকে উত্তম মডেল, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যারা জান্নাতে যেতে চান ওই সকল যুবকদের বলবো, ইমামে হোসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি যুবক ইমামে হোসাইনকে সর্দার হিসাবে পেতে চাও তো সর্দারকে ফলো করতে হবে, সর্দারের নেতৃত্ব মেনে নিতে হবে, সর্দারকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, সর্দারকে ভালোবাসতে হবে। তবেই তো কিয়ামতের দিন সর্দার তোমাকে টেনে নেবে যে তুই দুনিয়ায় আমার প্রেমিক ছিলিস, আয় আমার নানার জন্যই তো জান্নাত তৈরি করেছে, আজ নানার নওয়াসা হিসাবে তোকে নানার জান্নাতেই নিয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। बेशक बनाने वाला मौला अल्लाह है, मगर बांटने वाला मेरे आका मोहम्मद रसूलुल्लाह है, जोरे बोलुन। और हुसैन के रसूल सब दिएছে, রসুল বলেই দিয়েছে যারা আমায় পেতে চাও হুসাইনকে ধরো, হুসাইনকে ভালোবাসো, হাসানকে ভালোবাসো। তাহলে সেই মাসে ইমামে হাসান হুসাইন হুজুরের দোয়া, আলোচনা, স্মৃতি বহুত হয়, কিন্তু সারা বছর হওয়া দরকার। কারণ আজকের দিনে যদি কারবালার ইতিহাসটা মনোযোগ দিয়ে পড়েন বা শোনেন বা বোঝেন, বর্তমান সময়ের সঙ্গে কারবালার সময়ের একটা ব্যাপক মিল খাচ্ছে। সেদিন এক দলে জিত ছিল, আজও এক দলে জিত আছে। সেদিনের এজিদের কর্মকাণ্ড দেখুন আর আজকের এজিদের কর্মকাণ্ড দেখুন। সেদিন হোসাইন ছিল, কিন্তু আজও একদল হোসাইনের গোলাম আজও আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন এজিদ চেষ্টা করেছিল হোসাইনকে মিটাবে, আল্লাহর জাত পাকের কসম করে বলছি হোসাইনকে মিটাতে সেদিন পারেনি এজিদ। আজও এজিদেরা চেষ্টা করছে হোসাইনিয়াদের মিটাবে। সেদিন হোসাইনকে মিটাতে পারেনি এজিদ, মিটে গেছে। আজ হোসাইনিয়াদের যারা মিটাতে চাইছে আমার আল্লাহ খুব দ্রুত এদেরকেও মিটিয়ে দেবে, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কেন এটা কোনদিন মন খারাপ করবে না, মনে রাখবে তোমার ঘরে যে শিরা আছে এর থেকেও কাছে তোমার আল্লাহ আছে। তুমি যদি হকের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, তোমাকে কেউ যদি মিটাতে চায় তুমি মনে করনি তুমি একা আছো। তুমি জেনে রেখে দিও তোমার সাথে তোমার মালিক আছে, যে মালিক ফেরাউনকে ছুঁচো ডুবানোর মতো চুবিয়ে চুবিয়ে মেরেছে, যে মালিক নমরুদকে একটা খোঁড়া মশা দিয়ে মেরেছে, যে মালিক একটা সামান্য কি ভাইরাস দিয়েছিল করোনা, কিছুদিন আগে চলে গেল। পৃথিবীর বড় বড় তাব্বর ইন্টারন্যাশনাল পাওয়ার, কে বলে আমার কাছে পরমাণু শক্তি আছে, কে বলে এক মুহূর্তে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারি, কে বলে আমার কাছে এই আছে ওই আছে ওই আছে ওই আছে। পৃথিবীর সব দাদা ঘরে দরজা দিয়ে চুপ করে বসে কাঁপছে। বিবি পাশে এলো, বলছে পরে কথা হবে, এখন নয়। একটা সামান্য ভাইরাস, ওই মালিক তোমার কাঁধের শিরা থেকেও তোমার কাছে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো তোমাকে তিনি একটু পরীক্ষা নেন, তোমার ধৈর্য কতটুকু, তোমাকে কখনো কারো দ্বারা আঘাত দিয়ে পরীক্ষা নেবে, কখনো গরিব করে পরীক্ষা নেবে, কখনো তোমাকে ধনী করে পরীক্ষা নেবে, কখনো তোমাকে বড় ভিআইপি বানিয়ে পরীক্ষা নেবে, কখনো মুফতি, কখনো কখনো পীরজাদা। এক একজনকে এক এক ধরনের পরীক্ষা তিনি নেবে, সবটাই তিনার পরীক্ষা। আর তিনার পরীক্ষা এত কঠিন রাস্তায় হয়, ওই কঠিন রাস্তায় যে সবর করতে পারে অবশ্যই তাকে তিনি চির শান্তি
ঢেলে দেবে, যেটা কখনো আর নেওয়া হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে যত বেশি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি কঠিন পরীক্ষা নেয়। আমাদের ইমাম পাককে, হোসাইন হুজুরকে যেভাবে আল্লাহ পরীক্ষা নিয়েছে, ওই পরীক্ষা আমাদের কাউকে নেয় না, নিলেও আমরা সহ্য করতে পারবো না। সামান্য দুনিয়ার ডাক্তারের কাছে যদি আমরা যাই, বিমার হলে ডাক্তার ওষুধ দেয়, ঠিক না বেটি? ওষুধ খেতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলো। খারাপ লাগে, খারাপ লাগে, স্বাভাবিক খারাপ লাগে। তথাপি ওগুলো বিমারের জন্য খেতে হয় না, হয় না। আমাদের এই দুনিয়ার ক্যান্সারের থেকেও বড় ব্যাধি হলো দুনিয়ার লোভ লালসা। এই ব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন বলেও কিছু ওষুধ দেয়, ওটাও খেতে খারাপ লাগে, ওটাও সহ্য করতে খারাপ লাগে। তবে মনে রাখবেন, ডাক্তার জানে যেমন কে কতটা পাওয়ার সহ্য করতে পারে, সেইভাবেই প্রয়োগ করে। আমার আল্লাহ পাক তিনি কি জানে না আমার বান্দাগুলো কে কতটা সহ্য করতে পারে? আমাদেরকে আল্লাহ সেইভাবেই পরীক্ষা করে। যে পরীক্ষা ইমাম হোসাইন হুজুরকে নিয়েছেন, ওই পরীক্ষা আল্লাহ আমাদেরকে নিলে আমরা পারবো না, তাই ওই পরীক্ষা আমাদের নেয় না। সামান্য যদি একটু কিছু হয় মন খারাপ হয়ে যায়। অথচ ইমামে হোসাইন হুজুর সারা জীবন যিনি দোনো জাহানের সুলতানের কাঁধে করে ঘুরে বেড়ালেন ছোটবেলায়। আল্লাহ নবী যখন বাজারে যেতেন, ইমামে হোসাইন পাক হুজুরকে কাঁধে চাপিয়ে দিতেন। হুজুরের কথা একটু বলি, কি গো যুবকরা শুনবে তো? বাপ ভাইয়েরা শুনবেন তো নাকি? আশা করছি আমার মা বোনেরা, তারা আর কিছু হোক চাই না হোক, মা বোনেরা ওলি আল্লাহ এবং নবীর খানদান ঘরে কিন্তু ভালোবাসে। কথা বুঝে আসছে? আর মনে রাখবে, প্রেম আলাদা জিনিস, বাপ আমল আলাদা জিনিস, প্রেম আলাদা জিনিস। নবীর প্রেমটার নাম হলো ঈমান, আর নবীর কর্মটাকে ফলো করে মানাটার নাম হলো আমল। ঈমান ও আমল যার মধ্যে আছে সে তো এক ক্যাটাগরির মানুষ, আর ঈমান আছে আমল নাই, ঈমান আছে আমল নাই, ও তবুও কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ চাইলে আযাব দিতেও পারেন, নাও পারেন, কিন্তু আমল আছে, নবীর প্রেম নেই, সে বরবাদ হয়ে যাবে। তাই অনেকে ভাবতে পারেন যে হোসাইনের আলোচনা শুনে কি করব। না, হোসাইনের আলোচনা এটা আমার রাসূলেরই আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হোসাইন হুবহুব নানা দিন যে ফলো করেছিল, নানাকে খুশি করেছিল, নানার কথা মতো চলেছিল বলেই তো আজকে হোসাইন জালিমের হাতে হাত মিলাই নাই, নানার কথা অনুযায়ী চলেছিল বলে। তাই ইমামে হোসাইনের আলোচনার মধ্যে নবী মুহাম্মদ রাসূলের দ্বীন আছে। যে নওয়াসা দুটো রাসূলুল্লাহর কাঁধে চেপে বেড়াবে। আল্লাহ নবী যখন বাজারে যেতেন, দুই কাঁধে দুটো বাচ্চাকে তুলে নিতেন, নিয়ে বাজারে যেতেন। একদিন ফারুক আজম দেখতে পেয়ে গিয়ে বলছে যে সওয়ারিটা খুব মূল্যবান। সওয়ারি মানে যার উপরে চাপা হয়, যেমন এখন গাড়িটা আমি চেপে এলাম, গাড়িটা হলো সওয়ার। কথা বুঝে আসছে? সওয়ারি। আর আমরা যারা সওয়ার হয়েছি আমাদের ঘরে প্যাসেঞ্জার বা সওয়ার বলা হয়। রাসূলের পাকের প্রশংসা করা হলো। আল্লাহ নবী মুখ ঘুরিয়ে বলেছিলেন, আমার তুমি সওয়ারি দামি প্রশংসা করছো, সওয়ারির উপরে যে দুজন সওয়ার হয়ে আছে আমি মুহাম্মদ বলছি, এরাও আমার আল্লাহর কাছে অনেক দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চা দুটোকে বিষ পান করিয়েছে একজনকে, আর একজনকে শহীদ করা করেছে। কারা? মুনাফিক মুসলমান। কারা? হায় মুসলমান মুনাফিকরা, দাড়িওয়ালা টুপিওয়ালা কলেমা পড়নেওয়ালারা। ইতিহাস দেখো, জানো, যুগে যুগে যতটা ইসলামের ক্ষতি একদল মুসলিম সেজে মুনাফিকরা করেছে, অন্য কেউ এত ক্ষতি ইসলামের করতে পারে না। আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমামে হোসাইন হুজুরকে আল্লাহ পাক কতটা ভালোবাসতেন।
হায়াতের মধ্যে আছে ইমামে হাসান হোসেন যখন রাত্রিরে কেঁদে উঠতেন আর হযরতে খাতুনে জান্নাত নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, ওই সময় আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিতেন, ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার ফাতেমা আমার ইবাদতে দাঁড়িয়ে আছে আর হাসান হোসেন কাঁদতে লেগেছে, ওই বাচ্চা কাঁদবে, আমি আল্লাহ আমার রহমতে দুনিয়ায় বড় দোষ মেরে ওঠে, এ জিবরাইল যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাসান হোসেনকে গোলাপি খুন করিয়ে দে। এই হাসান হোসেন হুজুরের কথা শুনে যারা খুশি হয়, এতটুকু ধারণা রাখতে পারো তোমাদের ইমানটুকু আছে, জান্নাত যাওয়ার লাইনটা এখনো আছে, বলুন সুবহানাল্লাহ। হুজুরদের কথা শুনে যাদের ভালো লাগে না, এতটুকু জেনে রেখে দিও তোমার ইমানটাকে, তুমি আমানত হতে পারি, অনেক আমল করতে পারো, তুমি বরবাদ করো। বসে আছে তুই করে দেব বাচ্চাকে, আল্লাহ নবী আদর করে ছোঁয়া দেয়, ভালোবাসে। হঠাৎ করে হযরত জিবরাইল সাল্লাম চলে আসলেন, আর এক রাতের মধ্যে আছে তিন বাচ্চাকে নিয়ে বসে আছে। এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দুই বাচ্চার মধ্যে একটাকে আপনি রাখেন আর একটাকে আল্লাহ পাক নিয়ে নেবেন। ভেবে দেখুন পরীক্ষাটা কেমন। তিন দুনিয়ার বাচ্চা দুটো বাচ্চাকে কোলে করে নিয়ে বসে আছে, বাচ্চা দুটো খেলছে, একজনের নাম হযরত ইব্রাহিম আর একজনের নাম হযরত হোসাইন। ছোট শিশু নানার কোলে আর আব্বার কোলে, একটা নিজের বাচ্চা আর একটা খাতুনে জান্নাতের বাচ্চা, আদর করছে। বাচ্চা দুটো খুশি করছে। হঠাৎ করে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর একটা আপনাকে নিতে হবে আর একটা আল্লাহ পাকের হুকুম নিয়ে দিতে হবে, কোনটা আপনি নেবেন? আল্লাহ পাক যাকে যত ভালোবাসে তাকে আল্লাহ পাক তত পরীক্ষা নাই। আল্লাহ নবী বলার শোনা সাজদে নবী পাকের চোখ দিয়ে পানি জারি হয়ে যায়, দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে আল্লাহ নবী জুব্বা মুবারকে পানি পড়তে লেগেছে, নবী আমার কাঁদতে লেগেছে। এমন সময় আল্লাহ নবী হোসাইনকে দিল না, হযরত ইব্রাহিমকে দিয়ে দিল। এতে কে নবী আমার প্রমাণ করে দিল, দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ হোসাইনকে কত ভালোবাসি। আল্লাহ। কিন্তু রাসূলের জীবনীতে কোনদিন হোসাইনের জন্য এই দোয়াটা রাসূল চাইনি যে আল্লাহ আমার হোসাইন যেন কারবালায় শহীদ না হয়, এই দোয়াটা কিন্তু কোনদিন চাইনি। কেন? অথচ নবী আমার যা চেয়েছেন আল্লাহ পাক কখনো ফিরিয়ে, আল্লাহ নবী যখন যেটা চেয়েছেন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এমন আয়াত কোরআনের মধ্যে আছে, নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানে দিয়ে বারবার তাকিয়েছে, আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, এ জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিবকে যে জানিয়ে দাও আপনার তাকানোর আল্লাহ পাকের বড় পছন্দ হয়েছে, আপনি বাকি যে দূরে কাত নামাজ আছে ওই নামাজটা কাবার দিকে মুখ করে আদায় করে নেন। আগে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা পড়তে ছিল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দূরে কাত নামাজটা কাবার দিকে ঘুরিয়ে আদায় করে নিল। নবী আমার চাইল না, শুধু মনের মধ্যে ইরাদা করেছে আল্লাহ পাক কাবাকে কিবলা বানিয়ে দিলে। সেই নবী তো বললেই হতেন যে আল্লাহ আমার বাচ্চা হোসাইন যেন কারবালায় শহীদ না হয়। আর হোসাইনের তো মর্যাদার তো অভাব নেই,
দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, যুবকদের সর্দার হবে, তাহলে কি দরকার ছিল এত কষ্ট করা? নানার উম্মতদের ঘরে শিখিয়ে দিল, যতই কঠিন অবস্থায় এসুক না কেন রাসূলের দ্বীনের সঙ্গে কখনো গাদ্দারি করবে না, এটাই শিখিয়ে দিল। কিন্তু আজ আমরা তো বড় বড় মিছিল করি, বড় বড় মাহফিল করি, যেখানে হোসাইনও হয়, সবই হচ্ছে, কিন্তু আমরা হোসাইন হুজুরের মূল যে লক্ষ্য, মূল যে মিশন, কারবালার যে মূল ইতিহাস, সেই কাজ থেকে আমরা কতটা অ্যাকসেপ্ট করতে পেরেছি, কতটা আমরা মেনে নিতে পেরেছি। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরত সিদ্দিক আকবর খলিফা হলেন, আবু বকর সিদ্দিক চলে যাওয়ার পর ওমর ফারুক খলিফা হলেন, ওমর ফারুক চলে যাওয়ার পর উসমান গনি খলিফা হলেন, উসমান গনি চলে যাওয়ার পর হযরত মাওলা আলী খলিফা হলেন। হুজুর চলে যাওয়ার পরে দুটো দল তৈরি হয়ে গেল, একটা হযরত মাবিয়া হুজুরকে চায়, হযরত হাসান হুজুরকে চায়। হযরত হাসান হুজুরও খলিফা ঘোষণা দিলেন, তাকে মাননেওয়ালারা, আর এক দল মাননেওয়ালারা হযরত মাবিয়া হুজুরকে খলিফা ঘোষণা দিলেন। ওই সময় হযরত হাসান হুজুর ভাবলেন যে একই নানার উম্মতের মধ্যে দুটো কখনো খলিফা হতে পারে না, এক নিয়ামের মধ্যে দুটো তরোয়াল যেমন রাখা সম্ভব নয়। তাই তিনি নিজে আগিয়ে হযরত মাবিয়া হুজুরের কাছে গিয়ে আলোচনার পর নিজের খেলাফত থেকে ইস্তেফা দিলেন। হযরত মাবিয়া হুজুর আমিরুল মুমিনিন হয়ে গেলেন, বাদশা শাহিনশাহ খলিফা হয়ে গেলেন। 20 বছর রাজত্ব করেছিলেন। 20 বছরে কোনদিনের জন্য হযরত মাবিয়া হুজুর হাসান হোসেন হুজুরের শানে গুস্তাগি করেনি, বেয়াদবি করেনি। কিন্তু হুজুর চলে যাবার পর হুজুরের ঘরে একটা জালিম বদমাই লম্পট শয়তান সন্তান তৈরি হয়েছিল, যার নাম হলো ইয়াজিদ। 61 হিজরিতে ইয়াজিদ ঘোষণা দিয়ে দিল যে আমি নিজে খলিফা, এবং শুধু ঘোষণা দিয়েছে তা নয়, রাসূলের যে নিয়ম সিস্টেম সবকিছুকে ব্রেক করে দিয়ে নিজের খেয়াল খুশি মতো লোককে অর্থ দিয়ে পয়সা দিয়ে কিনে বিভিন্ন জায়গাতে গভর্নরদের ঘরে কিনে নিজে খলিফা খেলাফতের দায়িত্বে বসে গেলেন। এইদিকে চিঠি এসে গেল মদিনা শরীফে, তখন ইমামে হোসেন হুজুর আছে, হযরত হাসান হুজুর তখন ইন্তেকাল করেছে। একটু ইতিহাসটা বলি তবে বুঝতে পারবেন। কেন আজ কিছু মানুষ দুনিয়ার বুকে এখনো ইয়াজিদের পক্ষে আছে না না, এটা আওয়াজ দেবে। সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক বক্তাও এখন হজ করতে করতে ইয়াজিদকে বাঁচাবার চেষ্টা করছে। ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলছে, রাদিয়াল্লাহু তাআলা বলে ফেলছে। আবার কেউ কেউ বলে ইয়াজিদ তো ডাইরেক্ট মারার কথা বলেনি, সৈন্যরা মেরে ফেলেছে। এখন হচ্ছে ইয়াজিদকে বাঁচাবার চেষ্টা করছে। তামাম পৃথিবীর সবাই যদি এক জায়গায় হয়ে যে বলে ইয়াজিদ আল্লাহর ওলি, সবাইকে আল্লাহ জাহান্নামে দিতে দেরি করবে না, তথাপিও ইয়াজিদকে বাঁচাতে কেউ পারবে না। ইয়াজিদ জাহান্নামে গেছে, যা ছিল আছে, থাকবে। আপনাদের কারো আপত্তি আছে? একটা ছোট্ট হাদিস বললে আপনারা বুঝে যাবেন। বুখারী ও মুসলিমের হাদিস, রাসূল বলেছেন আমার মদিনার উপরে কেউ হামলা করার যদি ইরাদা করে, হামলা করেনি, ইচ্ছা করছে মদিনায় হামলা করব, আল্লাহ রাসূল বলছেন যেমন সীসাকে আগুনে দিলে আল্লাহ আগুনে দিয়ে গলানো হয়, ওই রকম আমার মদিনার উপরে কেউ হামলা করার ইচ্ছা করলে আল্লাহকে জাহান্নামে দিয়ে গলাবে। কেন? মদিনার উপরে হামলা করলে রাসূল কষ্ট পাবে, তাই তো মদিনার উপরে হামলা করলে যদি নবী কষ্ট পায়, ইমামে হোসাইনের উপরে যারা হামলা করেছে তাদের উপরে রাসূল কষ্ট পেয়েছে না পায়নি? মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আমার মদিনার গাছ কাটে, গাছের গলায় যদি কেউ ছুরি দেয় কাটে, তাকেও আল্লাহ জাহান্নামে দেবে। তো মদিনার গাছকে যদি কাটলে জাহান্নামে আল্লাহ দেয়, তাহলে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট জিহ্বা পান করে চুষে, রায়াতের মধ্যে আছে হযরত হাসান হোসেনকে পিপাসা লেগেছিল, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিভ মুবারক বার করে দিয়েছিলেন।
ইমামে হোসেন চুষতে লেগেছেন। খাতুনে জান্নাত জিজ্ঞেস করছেন, আব্বা কি করছেন? আরে বেটি ফাতেমা, তোর বাচ্চাকে যা নিয়ামত দিলাম, ময়দানে মাশারও পিপাসা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই বাচ্চা যে জালিম নিজের গদি টিকাতে গিয়ে সেই বাচ্চাকে শহীদ করে দিয়েছে, সে জাহান্নামে যাবে না? তাকে যারা বাঁচাতে চাইছে তারাও জাহান্নামে যাবে। তাই আপনাদেরকে ইতিহাসটা একটু বোঝার দরকার। অনেকে আবার সমাজে বলে দুটো শাহাদাতের লড়াই, একটা হযরত আলীর ছেলে, একটা মুয়াবিয়া হুজুর ছেলে, দুটোই নবীর সাহাবী ছিলেন। এসব ব্যাপারে বাবা বেশি মাথা গলানো উচিত নয়। এভাবে আমাদের ঘরে আস্তে আস্তে সমাজে এজিদকে বাঁচাবার চেষ্টা একদল লোক করছে। কথা শুনছেন ভাই? এই জন্য আপনাদের ঘরে ইতিহাসটা জানতে হবে। হযরতে আলী হুজুর যখন খলিফা খেলাফতটা ছেড়ে দিলেন, মানুষের স্বার্থে, ইসলামের স্বার্থে, নানা দিনের স্বার্থে মুয়াবিয়া হুজুর 20 বছর রাজত্ব করেছে, শাসন চালিয়েছে। কোন রকম ভাবে হাসান হোসেনের সে খারাপ ব্যবহার করেনি। চলে যাওয়ার সময় এজিদকে বারবার বলছে, খবরদার নবীর নওয়াজের সঙ্গে বিয়াদবি করো না। কিন্তু হতভাগা বেঈমান মুয়াবিয়া হুজুরের ইন্তেকালের পরে জোর করে খেলাফত দখল করলো। মদিনার মানুষেরা কিন্তু মেনে নিল না। কি করে মানবে বলেন? নবী সাহাবারা কি একজন মাতালকে কখনো লিডার বলে মানতে পারে? নবী সাহাবারা একজন দুর্নীতিবাজ লোককে কখনো লিডার বলে মানতে পারে? এজিদ ছিল সারাবি, এজিদ ছিল লম্পট, এজিদ রাজ দরবারে নারীদের ঘরে নিয়ে উলঙ্গ নাচ গান করত, এজিদ ছিল গরিবদের ঘরে লুটেরা, এজিদ ছিল পশুতে লড়াই করাতো। আজ অনেক মুসলমান আছে নিজেদের পশুতে লড়াই করে, খেলা দেখে। এগুলো এজিদের কাজ, শুধরে যাও। হোসাইন বলে চিৎকার দেবার কাজটা এজিদের হবে না। এই জন্য মদিনা সাহাবা হুজুররা এজিদের হাতে কেউ বায়াত হতে চাইল না। ওই সময় এজিদ দেখলো হোসাইনকে যদি বায়াতটা করতে পারি, অর্থাৎ আমার যদি সাপোর্ট করাতে পারি, তাহলে সবাইকে সহজে হয়ে যাবে। ঠিক না বেটি? মেন মাথা চলে এলে তো পুরো শরীরই চলে যাবে। তাই পাইগম এসে গেল, ইমামে হোসাইন হুজুরকে গভর্নর ডাক দিল। যাবার পরে খবর পেলেন যে এজিদ খলিফা দাবি করেছে, আপনাকে বায়াত নিতে বলেছে। ইমামে হোসাইন হুজুর বলেছিলেন, আমার নিতে কোনো আপত্তি ছিল না। মুয়াবিয়া হুজুরের হাতে আমার ভাই নিজে খেলাফত ছেড়ে দিয়ে মুয়াবিয়া হুজুরকে খেলাফত দিয়েছে। তাহলে আমি হোসাইন, আমার গদি, সাম্রাজ্য, রাজত্বর কোনো লোভ লালসা নাই। যদি থাকতো আমার ভাইও তাহলে মুয়াবিয়া হুজুরকে ছাড়তো না। বুঝছেন তো নাকি? কিন্তু মুয়াবিয়া হুজুর ছিলেন ভালো। এজিদ সারাফি, বদমাইশি, লম্পট, এমনকি মায়ের সঙ্গে বেটির সাথে বিবাহ পর্যন্ত এজিদ জায়েজ করে দিয়েছিল। আমার রাসূলের রিসালাতকে অস্বীকার করত, আমার নবীর দ্বীনের বিরুদ্ধে ছিল, গরিবদের উপরে লুট, অত্যাচার, মারপিট করে সর্বসময় বেড়াতো, মদ নারী নিয়ে ফুর্তিতে জিন্দেগি কাটাতো। এজন্য আমি হোসাইন তার হাতে হাত দিতে পারবো না। আর আমরা আজকে যারা হোসাইনি দাবি করি, আমরাও তাদেরকে সাপোর্ট করি যারা এই মেয়ে, মদ, জুয়া, শরাব নিয়ে ব্যস্ত, তাদেরকে সাপোর্ট করি। আচ্ছা, আমরা বলি আমরা হোসাইনি। বলতে বাপ ট্যাক্স লাগে না, বলো তোমার আল্লাহ যদি তোমাকে হোসাইনি বলে মেনে নেয় তো ভালো। কিন্তু মনে রাখবেন, উত্তর দেবেন একটু মন খুলে। কেউ যদি নবীর হাতে বায়াত হয়ে সাহাবী হয়ে আর আবু জেহেলকে সাপোর্ট করে, সে কি সাহাবা থাকবে? আজ কেউ হোসাইনি দাবি করে আর সারাবি, বদমাইশ, লম্পট, কি বলে নারীর দেহ পিপাসিত মানুষকে যদি সাপোর্ট করে, সে কি হোসাইনি থাকতে পারে? কখনো থাকবে না। অতএব অন্যায় করা আর অন্যায়কে সাপোর্ট করা একই, মনে রাখবেন। আল্লাহ নবীর নওয়াজকে যখন এই কথাটা বললেন, এই কথাটাই ইজিদের কাছে পৌঁছে গেল। ইমামে হোসাইন আপনার দুর্নীতির বিরুদ্ধে আপনাকে কখনো সাপোর্ট করবে না। তখন ইজিদ দেখলো ইমামে হোসাইনকে জোর করে হলো বায়াত নিতে হবে, কেননা হোসাইন যদি আমাকে না মানে একদিন হোসাইনের
দিকে তার নানা মদিনা দাঁড়িয়ে যাবে, তাহলে আমার রাজগদিটা নিরাপদ নয়। আর হোসাইনকে যদি মানিয়ে নেওয়া যায়, তাহলে দ্বিতীয় কোনদিন আর এই জমিনের উপরে আমার বিরোধী করার কেউ থাকবে না। তাই চেষ্টা করব। তাই তখনকার সময় মদিনা যিনি গভর্নর ছিল, বড় নরম দিনের মানুষ ছিল। এজিদের হুকুম শোনার পরও নবী বংশের সঙ্গে জোর করে না, কেননা বিয়াদবি করতে চায় না। আজও সমাজে অনেক লোক আছে হয়তো বিভিন্ন মানুষের সঙ্গে উঠা বসা করে, কিন্তু নবী বংশের সঙ্গে জোরটা দেখায় না। তাই এমন একটা লোককে এজিদ মদিনার গভর্নর করতে চাইল, যে নাকি বড় জালিম, অত্যাচারী, নিষ্ঠুর। নবী বংশের ছেলের উপরে জোর করে যেন ইমামে হুসাইনের কাছে এজিদের সাপোর্টটা করিয়ে নিতে পারে। এই যখন চেষ্টা হয়ে যায়, ইমামে হুসাইন বুঝতে পেরে গেছে যে মদিনার উপরে একটা বড় ঝড় আসতে লেগেছে। লড়াই হবে, ঝগড়া হবে, প্রতিরোধ হবে, খুন খারাপি হবে। আমার নবীর মদিনা শহর রক্তাক্ত হয়ে যাবে। ইমামে হুসাইন এই জন্য মন স্থির করলো, আমি মদিনা ছেড়ে দিয়ে মক্কা জমিনে চলে যাব। কেননা মক্কা জমিনে হারাম শরীফে থাকার জন্য, আল্লাহর ঘর থাকার জন্য মক্কাতে লড়াই করা হারাম, মক্কাতে জুদাই হওয়াটা হারাম, মক্কাতে ঝগড়া করাটা হারাম, মক্কাতে ফিতনা করাটা হারাম। এই জন্য ইমামে হুসাইন মক্কায় যাবার রওনা নিয়ত করলে, নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করে নিলে, কে আছো আমার সঙ্গে মক্কা জমিনে যেতে চাও, তৈরি হয়ে যাও। এখানে একটা কথা তোমাদেরকে বলি শোনো, নানা দিনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য হোসাইন মদিনা ছেড়ে দিয়ে মক্কায় চলে যাচ্ছে। আজ তোমরা হকের জন্য থাকার জন্য যদি 2-4 মাস নিজের ঘর ছেড়ে দিয়ে দূরে থাকতে হয়, এতে এত মন খারাপ কেন হয়? কি তোমাদের মন খারাপ হয়? হ্যাঁ হয় অনেকে, যে বলে হুজুর আমার এই অবস্থা। কি হয়েছে রে বাবা? না আমি ঘর ছাড়া। ঘর ছাড়া মানে না আমাকে গ্রামে ঢুকতে দেয়নি। তুই অন্যায় করেছিস না? তাহলে অত মন খারাপ কেন? আমার দয়ার নবী, নূর নবী, যাকে না হলে কায়নাত তৈরি করতো না, হকের জন্য তিনি পাহাড়ে গিয়ে গাছের পাতা, ফল, মূলকে জীবন ধারণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর একটা সুন্নাত তোমার জিন্দেগিতে আল্লাহ পালন করিয়ে দেয়, তোমার মন খারাপ? তোমাকে তো ওই কষ্ট তো করতে হয়নি যে পাহাড়ে গিয়ে গাছের পাতা, ফল, মূল খাওয়া। তুমি তো বেশ আনন্দে আছো, হয় শ্বশুর বাড়ি নাই কুটুম বাড়ি, আনন্দই তো রয়েছে ভালো। এরপরও মন খারাপ না? আমাদের ঈমান বড় দুর্বল, প্রেম কম আল্লাহর উপর। আমরা সংসার, নিজের শরীর, নিজেকে বড় ভালোবেসে ফেলেছি আল্লাহ থেকে, তাই আমাদের এত আফসোস হয়। ভেবে দেখে যিনারা হাজী সাহেব রয়েছেন, আল্লাহ পাকের কাবা শরীফ পাক করেছে, মদিনা শরীফে গেছে। মদিনা শরীফে 8 দিন থাকতে হয়, 40 ওয়াক্ত নামাজ। কেউ কয়েকদিন, 2 দিন, কোন কারণে বেশি হয়ে যায়। এই সামান্য কয়েকদিন মদিনা শরীফ থেকে যখন হাজিরা করে ফিরে আসতে লাগে, ওই হাজিরা চোখের পানিকে রুখে রাখতে পারে না। তাদেরকে সবাই সান্ত্বনা দেয়, সবর করো, সবর করো। তথাপি ও তারা বারবার সবুজ গম্বুজটা দেখে আর কেঁদে ফেলে, চোখের পানিকে তারা রুখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা হিন্দুস্তানের মুসলমান।